নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প লীলা মজুমদারের লেখা প্রদীপিসির বর্মি বাক্স, পর্ব 11। চোখের পাতা ফেলতে না ফেলতেই দেখি কেউ কোথাও নেই। খালি বামন দিদি ঘরে ঘোমটার মধ্যে হাই তুলছে এবং বিড়িটার শেষ চিহ্ন পর্যন্ত গোপন করে ফেলেছে। কিন্তু একটা জিনিস আমার চোখ এড়াতে পারেনি। ঠ্যাং ছড়ানো রোগা লোকটা হচ্ছে আমাদের পরিচিত সেই চিমড়ে ভদ্রলোক। ভাবতে ভাবতে গা শিউরে উঠল। এত দুঃসাহস যে ভোরবেলা দূরবীন দিয়ে পরখ করে নিয়ে দুপুর না গড়াতে গড়াতে একেবারে ভেতরে এসে দিয়েছে। চুলগুলো আমার সজারুর কাটার মতো উঠে দাঁড়ালো। বামন দিদিকে জিজ্ঞেস করলাম, কে লোকটা? বামন দিদি যেন আকাশ থেকে পড়ল। কোন লোকটা খোকাবাবু? আমি ছাড়া তো আর লোক দেখছি না কোথাও, বলেই সে সরে বসলো। অমনি তার কোলের মধ্যে কতগুলো রূপোর টাকা ঝনঝন করে বেজে উঠল। বুঝলাম ঘুষ দিয়ে চাকর সম্প্রদায়কে হাত করেছে। কি ভীষণ! এইদিকে পাঁচু মামার সঙ্গে স্পর্শ করবো কি? সে যে সকাল থেকে কোথায় গা ঢাকা দিয়েছে তার আর কোনো পাত্তাই নেই। একবার কি একটা গুজব শুনেছিলাম, নাকি ভুলে বেশি জোলাপ টোলাপ খেয়ে ফেলেছে। তবুও তক্ষুনি তার খোঁজে বেরোলাম। 4-5টা ভুল দরজা খুলে 4-5 বার তাড়া খেয়ে তারপর দেখি পূর্ব দিকে ছোট্ট ঘরে তক্তপোষের ওপর শুয়ে শুয়ে পাংশু পানা মুখ করে পাঁচু মামা পেটে হাত বুলোচ্ছে। আমাকে দেখে ভীষণ বিরক্ত হয়ে নাকি সুরে বলল, কেন আবার বিরক্ত করতে এসেছো? যাও না এখান থেকে। আমি বললাম, চারদিকে যেরকম ষড়যন্ত্র চলছে আর তোমার আরাম করে শুয়ে শুয়ে পেটে হাত বুলানো শোভা পায় না। এদিকে শত্রু এসে ঢুকেছে, সে খবর রাখো কি? পাঁচু মামা কোথায় আমায় হেল্প করবে তাই না শুনে এমন ক্যাও ম্যাও শুরু করে দিল যে আমি সেখান থেকে যেতে বাধ্য হলাম। সারাদিন ভেবে ভেবেও একটা কুল কিনারা করতে পারলাম না। রাত্রে দিদিমা পাশে শুয়ে মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, বলেছিলাম তোকে প্রদীপিসির বর্মি বাক্সের গল্প বলবো, তবে শোন। দিদিমা সবুজ বালাপোষ ভালো করে চড়িয়ে গালের পান দাঁতের পিছনে ঠুসে গল্প বলবার জন্য রেডি হলেন। আর আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। দিমা বলতে লাগলেন, প্রদীপিসির ইয়া ছাতি ছিল, ইয়া পাঞ্জা ছিল। রোজ সকালে উঠে আছের দুধের সঙ্গে 1 পোয়া ছোলা ভিজে খেতেন। কি তেজ ছিল তার! সত্যি মিথ্যে জানি না, শুনেছি একবার একটা শ্যামলা গরু হাম্বা হাম্বা ডেকে ও দুপুরের ঘুমের ব্যাঘাত করেছিল বলে উনি একবার তার দিকে এমনই করে তাকালেন যে সে 3 দিন ধরে দুধের বদলে দই দিতে লাগলো। প্রদীপিসি একবার শীতকালে গরুর গাড়ি চেপে কাউকে কিচ্ছু না বলে রমাকান্ত নামে একটি মাত্র সঙ্গী নিয়ে কোথায় জানি চলে গেলেন। ফিরে এলেন দুপুর রাত্রে। এসেই মহা হইচই লাগালেন, কি একটা নাকি বর্মি বাক্স হারিয়েছে। আজকের মতো গল্পের গাড়ি এখানেই থামলো। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাঙালি গল্পকথন চ্যানেল ফর পার্ট অফ দ্য স্টোরি। থ্যাংকস ফর টিউনিং।